বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে মূলত আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ ধারা থেকে ১৫৮ ধারা পর্যন্ত। তো আমরা প্রথমেই আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের ১৫৪ ধারা। ১৫৪ ধারায় বলা হয়েছে এজাহার অর্থাৎ থানার অফিসার ইনচার্জের নিকট সর্বপ্রথম লিখিত বা মৌখিকভাবে আমলযোগ্য বা ধর্তব্য অপরাধের যে সংবাদ বা অভিযোগ আসে তাকেই এজাহার বলা হয়। পিআরবি ২৪৩ বিধি। এখন কথা হচ্ছে, আমলযোগ্য বা ধর্তব্য অপরাধের সংবাদ আসলে কি করণীয়? অর্থাৎ কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় লিখিতভাবে আসে তাহলে বিষয়টি অফিসার ইনচার্জ এফআইআর রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। আর যদি অভিযোগটি মৌখিকভাবে আসে তাহলে অফিসার ইনচার্জ অথবা তার নির্দেশে অপর কোনো অফিসার উহা লিপিবদ্ধ করে সংবাদদাতাকে পড়ে শোনাবেন এবং সংবাদদাতার স্বাক্ষর নিয়ে এফআইআর রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং সিডিএমএসে এন্ট্রি দিবেন। পিআরবি ২৪৩ বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৫ ক্লোজ ১ উপধারায় বলা হয়েছে, আমলের অযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে কি করণীয়? অর্থাৎ অধর্তব্য কোনো অপরাধের অভিযোগ যদি থানায় আসে তাহলে কি করণীয়? আমলের অযোগ্য অর্থাৎ অধর্তব্য কোনো অপরাধের সংবাদ থানায় আসলে থানার অফিসার ইনচার্জ উহা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং জিডির একটি কপি সংবাদদাতাকে প্রেরণ পূর্বক তাকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবেন। পুলিশ আইনের ৪৪ ধারা এবং পিআরবি ৩৭৭ বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৫ ক্লোজ ২ উপধারায় বলা হয়েছে, আমলের অযোগ্য মামলার তদন্ত প্রক্রিয়া অর্থাৎ আমলের অযোগ্য অর্থাৎ অধর্তব্য অপরাধের অভিযোগ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অফিসার তদন্ত করতে পারে না বিধায় পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত করা থেকে বিরত থাকবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৫ ক্লোজ ৩ উপধারায় বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট যদি আমলের অযোগ্য অর্থাৎ অধর্তব্য অপরাধের তদন্ত করার জন্য পুলিশ অফিসারকে অনুমতি প্রদান করেন তাহলে পুলিশ অফিসার আমলযোগ্য অর্থাৎ ধর্তব্য অপরাধের মতোই আমলের অযোগ্য অপরাধের তদন্ত করবেন। তবে আমলের অযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়ায় বা তদন্তকালে বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৬ ক্লোজ ১ উপধারায় বলা হয়েছে, আমলযোগ্য মামলার তদন্ত ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে তদন্ত করতে পারবেন। পিআরবি ২৫৮ বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৬ ক্লোজ ২ উপধারায় বলা হয়েছে, আমলযোগ্য অপরাধ তদন্তকালে পুলিশ অফিসার তদন্তের ক্ষমতাবান নন বলে কোনো প্রশ্ন করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৬ ক্লোজ ৩ উপধারায় বলা হয়েছে, আমলযোগ্য অপরাধের বিষয়ে তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট ১৯০ ধারা মোতাবেক আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৭ ধারায় বলা হয়েছে, আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহ হলে কি করণীয়? অর্থাৎ আমলযোগ্য অপরাধের বিষয়ে যদি সন্দেহ হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে উক্ত সংবাদটি জিডিতে নোট দিবেন এবং ঘটনার সত্যতা যাচাই করার জন্য তিনি নিজে অথবা তার অধীনস্থ অন্য কোনো অফিসার দ্বারা ঘটনার সরেজমিনে তদন্ত করাবেন অথবা করবেন। পিআরবি ২৫৭ বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৭ ধারায় আরও বলা হয়েছে, যেসব ক্ষেত্রে তদন্ত করা থেকে অথবা মামলা রুজু করা থেকে বিরত থাকা যায়। ১ নম্বরে বলা হয়েছে, যে ক্ষেত্রে তদন্তের পর্যাপ্ত কারণ নেই। ২ নম্বরে বলা হয়েছে, যে ক্ষেত্রে বাদী তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেন না। ৩ নম্বরে বলা হয়েছে, যে ক্ষেত্রে তদন্ত জনবিরোধী হয়। ৪ নম্বরে বলা হয়েছে, যে ক্ষেত্রে অপরাধটি দণ্ডবিধি আইনের ৯৫ ধারার আওতাভুক্ত অর্থাৎ খুবই সামান্য অপরাধ। ৫ নম্বরে বলা হয়েছে, যে ক্ষেত্রে মামলার সম্পূর্ণ বিষয়টি দেওয়ানি প্রকৃতির হয়। ৬ নম্বরে বলা হয়েছে, যে ক্ষেত্রে অপরাধটি আমলের অযোগ্য। পিআরবি ২৫৭ বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৮ ধারায় বলা হয়েছে, ১৫৭ ধারার রিপোর্ট যেভাবে দাখিল করতে হয় অর্থাৎ বিশেষ আদেশে নিযুক্ত ঊর্ধ্বতন পুলিশ অফিসার দ্বারা তদন্ত করে ১৫৭ ধারার রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট পেশ করতে হয় অথবা দাখিল করতে হয়। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।